কাঠমান্ডুর হিমালয় ঘেরা শহরে এক অদ্ভুত নাটক মঞ্চস্থ হলো। একই হোটেলে দুটি দল, বাংলাদেশ ও নেপাল, অথচ দু দলের প্রস্তুতির কৌশল যেন দুই ভিন্ন মেরুর বাসিন্দা। একদিকে বাংলাদেশ যখন টিম মিটিং আর বিশ্রামের আড়ালে নিজেদের গুটিয়ে রেখেছে, অন্যদিকে নেপাল তখন ৩ বাসে চেপে ছুটে চলেছে ঘাম ঝরানোর জন্য। এই ভিন্ন চিত্রই জন্ম দিচ্ছে হাজারো প্রশ্ন। এ কি শুধু একটি কৌশল নাকি অন্য কিছু? শনিবার প্রথম ম্যাচের গোলশূন্য ড্রয়ের পর বাংলাদেশ কোচ হাবিয়ের কাবরেরা বিশ্রাম দিয়েছেন তার শিষ্যদের। মাঠের অনুশীলনে নামার আগে তিনি রিকভারিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তার এই সিদ্ধান্ত হয়তো যৌক্তিক, কিন্তু নেপালের অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রস হাঁটলেন সম্পূর্ণ ভিন্ন পথে। তিনি মনে করেন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে ফিরবে, তাই তার শিষ্যদের তিনি কোনো বিশ্রাম না দিয়ে অনুশীলনের জন্য মাঠে পাঠিয়েছেন। এই ভিন্ন প্রস্তুতির আড়ালে চলছে আরও কিছু জল্পনা কল্পনা। নেপালের বিপক্ষে এই সফর কি আদৌ ২ ম্যাচের হিসেব নাকি সিরিজ? নেপাল দল নাকি দ্বিতীয় ম্যাচের ফল ড্র হলেও ট্রাইব্রেকারে শিরোপা নিষ্পত্তি করার প্রস্তাব দিয়েছে? টিম ম্যানেজার আমির খান যদিও বলছেন তারা এখনও এই প্রস্তাবে সাড়া দেননি। ব্যবস্থাপনার এই বিষয়গুলো একদিকে, অন্যদিকে রয়েছে দলের ভেতরের অন্যরকম পরিস্থিতি। কোচ কাবরেরা ফয়সাল আহমেদ ফাহিম এবং মিতুল মার্মার দিকে বাড়তি নজর দিচ্ছেন। দুজনেই চোটে আক্রান্ত, তবে তাদের খেলার সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলছে না টিম ম্যানেজার। কাবরেরার এই গোপনীয়তা অবশ্য নতুন নয়। ঢাকায় তিনি অধিকাংশ সময় অনুশীলন সেরেছেন ক্লোজ ডোরে, এমনকি নেপালেও খেলোয়াড়দের ওপর রেখেছেন কড়া পাহারা। টিম ম্যানেজারের কথায় দলের আবহ ভালো শোনালেও হোটেলে দলের খোলামেলা ঘোরাফেরাতেও কড়াকড়ি দিয়েছেন কোচ। নেপাল দল যখন ভবিষ্যতের জন্য মাঠে ঘাম ঝরাচ্ছে, তখন বাংলাদেশ দল হোটেলে বিশ্রাম নিচ্ছে। এটি কি কোচের নতুন কোনো কৌশল, নাকি নেপালের কাছে হার এড়ানোর জন্যই কোনো ভুল পদক্ষেপ? আগামীকালের ম্যাচই বলে দিবে কার কৌশল কতটা কার্যকর ছিল।